হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিয়াদ আইফিং বলছি। আমি সিডনি অস্ট্রেলিয়া থেকে বলতেছি। আমি এখানে বর্তমানে স্টুডেন্ট হিসাবে আছি। প্রায় আসছি আজকে 1.5 বছর হয়েছে। সো 1.5 বছরে আমি অনেক কিছুই শিখছি, অনেক আপস অ্যান্ড ডাউনের ভিতরে চলা হয়েছে। সো আমার রেগুলার বেসিস ইউটিউবে ভিডিও আপলোড করার খুব একটা ইচ্ছা ছিল, কিন্তু ওটা হয়ে ওঠে নাই। বিকজ আমি সব কিছু একটু পারফেক্ট ওয়েতে করতে চাই, হয়তো অতটা পারফেক্ট করতে পারি না। সো তাই এবার ভাবলাম খুব ক্যাজুয়াল ওয়েতে কি বানানো যায়। সো আমি আজকে একটা খুব সিম্পল জিনিস নিয়ে ভিডিও বানাবো, বেসিক্যালি একটা সিম্পল ব্যাপার নিয়ে ভিডিও বানাবো। আমি একটা নর্মাল কার্ড নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওপাল কার্ড। এবার আসি, আমার এই ভিডিওটা হয়তো যারা বর্তমানে সিডনিতে আসেন বা অনেকদিন হয়ে গেছে, বা যারা রেগুলার বেসিসে নিজেদের পার্সোনাল ট্রান্সপোর্টেশন আছে, তাদের জন্য এতটা উপকার হবে না। বাট আমার এই ভিডিওটা হয়তো যারা একেবারে নিউ আসবেন এবং নিউ এখানে এসে কিভাবে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা রান করে এই জিনিসটা সম্বন্ধে নলেজ নিতে চান, তাদের জন্য এই ভিডিওটা হয়তো হেল্পফুল হইতে পারে। সো যাই হোক, ওপাল কার্ড বেসিক্যালি সিডনি এনএসডব্লিউতেই চলে। এর বাইরে অন্য কোনো স্টেটে চলে কি না আমি জানি না। আমি যতটুকু জানি এটা চলে না, শুধু সিডনিতেই ওই ওপাল কার্ডটা চলে। সো ওপাল কার্ডটা হচ্ছে গিয়ে আপনার ট্রান্সপোর্টেশন কার্ড। সো এই কার্ডটা দিয়ে আপনাকে যেটা হচ্ছে ট্যাপ অন অর ট্যাপ অফ সার্ভিসের মাধ্যমে আপনি পাবলিক ট্রান্সপোর্টেশনে যাতায়াত করতে পারবেন। সো আমি এই ওপাল কার্ড সম্বন্ধে আরও ডিটেলসে কথা বলার আগে আমি আমার নিজের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন 1.5 বছর আগে অস্ট্রেলিয়াতে আসছিলাম, তো আমি আসার পরে এয়ারপোর্টে যখন নামছি, আমাকে কেউ অ্যাকচুয়ালি রিসিভ করতে আসেনি। সো এরপরে যেটা হয়েছিল, আমার সাথে যখন আমি প্লেনে আসছিলাম তখন আমার সাথে পাকিস্তানি দুটো ছেলের সাথে পরিচয় হয়েছিল। তো ওরা আমাকে ওদের মোবাইল থেকে উবার কল করে দেয়, এবং ওই উবারের মাধ্যমে আমি অ্যাকচুয়ালি বাসায় আসতে পারি, আমার যেই ঠিকানা দেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে, যে ঠিকানাটা আমি বুক করে আসছিলাম। সো আপনি যদি একেবারে প্রথম দিনই অস্ট্রেলিয়াতে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনার যদি নিজের অস্ট্রেলিয়ান ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে আপনি উবার বা দিদি, এই যেসব ট্যাক্সি সার্ভিস যেগুলি থাকে, এগুলি অ্যাকচুয়ালি পাওয়াটা টাফ। সো সেক্ষেত্রে আপনাদের যেটা করা উচিত আমি মনে করি, যদি রিলেটিভ থাকে সেক্ষেত্রে তাদের সাথে সাহায্য নিয়ে একটা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা উচিত, অ্যাটলিস্ট আপনি এয়ারপোর্ট থেকে যেন বাসায় আসতে পারেন। এবার আসি ওপাল কার্ডের ব্যাপারে, যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ওপাল কার্ডে আপনাকে টাকা রিচার্জ করতে হবে। আপনি টাকা রিচার্জের জন্য যেটা হচ্ছে, আপনার যদি অস্ট্রেলিয়ান ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি ওই অস্ট্রেলিয়ান ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ওপাল কার্ডের জন্য একটা অ্যাপ আছে, ওই অ্যাপের থ্রুতে আপনি রিচার্জ করতে পারবেন। অথবা আপনি যদি আপনার কাছে ক্যাশ টাকা থেকে থাকে, ক্যাশ ডলার যেটা বলবো, সেটা যদি থেকে থাকে, আপনি স্পেশালি 7-11 এবং বিভিন্ন দোকানে রিচার্জ করা যায়, তাদেরকে ক্যাশ টাকা দিলে তারা আপনাকে ওপাল কার্ডটা রিচার্জ করে দিবে। এবং এই ওপাল কার্ড কেনার জন্য আপনাকে এক্সট্রা কোনো টাকা দিতে হবে না, যে ইজ ফ্রি। আপনি জাস্ট গিয়ে যেই টাকাটা অ্যামাউন্টটা দিবেন, ফর এক্সাম্পল আপনি $30 রিচার্জ করতে চাচ্ছেন, আপনি $30 দিলেই হবে, রিচার্জ করে দিবে। কার্ডের জন্য কোনো এক্সট্রা ফি নাই। এবার আসি, ওপাল কার্ডটা আপনি ট্যাপ অন ট্যাপ অফের মাধ্যমে আপনি এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে পারবেন। স্পেশালি অস্ট্রেলিয়াতে যে ট্রান্সপোর্টেশন সিস্টেমগুলো আছে, এর মধ্যে হচ্ছে গিয়ে আপনার ট্রেন, মেট্রো, বাস, এগুলি সব কিছুতে আপনি ট্যাপ অন ট্যাপ অফ করতে পারবেন। এবার আসি, এই ওপাল কার্ডের বেশ কিছু টিপস আছে এবং উইকলি ক্যাপ আছে এবং ডেইলি ক্যাপ আছে। সো আমি এই ডেইলি এবং উইকলি যে ক্যাপগুলো আছে, এই ক্যাপগুলোর ব্যাপারে আমি আপনাদের সাথে ডিটেলসে আলাপ করব। সো যাই হোক, আমি যদি এখন উইকলি ক্যাপের কথা বলি, উইকলি আপনি $50 যদি রিচার্জ করেন, সেক্ষেত্রে আপনি পুরোটা সপ্তাহ $50 খরচ করতে পারবেন এই ওপাল কার্ড এবং ট্রান্সপোর্টেশনের জন্য, এবং আপনার এর বেশি কাটবে না। ফর এক্সাম্পল, মানডে টু থার্সডের কথা যদি বলি, আপনি ফর এক্সাম্পল 3 দিনে আপনি $50 খরচ করে ফেললেন ট্রাভেল করতে করতে পাবলিক ট্রান্সপোর্টেশনের মাধ্যমে। এর পরের যে দিনগুলো থাকবে, ওই দিনগুলোতে আপনাকে আর এক্সট্রা রিচার্জ করতে হবে না, আপনি ওইটা দিয়েই আপনি আপনার ট্রাভেল কন্টিনিউ করে যেতে পারবেন। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, যে স্পেশালি উইকেন্ডে যেটা হয়, ফ্রাইডে এবং উইকেন্ডে আপনি $9.65 করে হচ্ছে ক্যাব পাচ্ছেন, ডেইলি ক্যাব। সো এটা হচ্ছে গিয়ে আরেক
এবার আসি, আপনারা যদি এই ওপাল কার্ড বেশ কিছুদিন পার হয়ে যায়, এরপরে যদি আপনি অস্ট্রেলিয়াতে এসে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলেন, সেক্ষেত্রে আপনি ওপাল কার্ডে অল্টারনেট হিসাবে আপনি ট্যাপ অন ট্যাপ অফ সার্ভিস আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন। এবং আমি যতটুকু জানি যে সেটা হচ্ছে আপনি উইকলি যেটা ট্যাপ অন ট্যাপ অফ করবেন, সেটা প্রতি মানডেতে আপনার ব্যাংকের কাছ থেকে তারা এটা সেটেলমেন্ট করে নিবে। আর যদি ডেইলি ক্যাবের কথা বলি, মানডে টু থার্সডে আপনি $19.30 করে ট্যাপ করতে পারবেন। এটা হচ্ছে ডেইলি ক্যাব। এবং আমি এই যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এগুলি ট্রান্সপোর্টেশন অফ NSW নামে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটেই সব কিছু দেওয়া আছে। সো হোপসো আমার এই ভিডিওটা খুবই সিম্পল একটা ইনফরমেশন নিয়ে বানানো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং ডিফারেন্ট কী নিয়ে ভিডিও বানানো যায় এবং আপনারা কী নিয়ে জানতে চাচ্ছেন বা অস্ট্রেলিয়া কী সম্বন্ধে আপনাদের জানতে ইচ্ছুক, যদি আমাকে কমেন্ট বক্সে জানান, আমি চেষ্টা করব তা নিয়ে ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ।